আমরা এমন একটা ভাগ্যবান জেনারেশন যারা কিনা বিশ্ব ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির দ্বৈরথ উপভোগ করতে পেরেছি। বিশ্ব ফুটবলে এর আগেও আরও অনেক কিংবদন্তি এসেছে এবং ভবিষ্যতে আরও আসবে, কিন্তু সবুজ গালিচায় মেসি এবং রোনালদোর এত হাড্ডাহাড্ডি, দুইজন দুইজনকে ছাড়িয়ে যাওয়ার মতো লড়াই উপভোগ করার মতো সুযোগ আর কেউ কোনোদিন দিতে পারেনি এবং আমার মনে হয় ভবিষ্যতেও কেউ পারবে না। আজ আমি কথা বলবো ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। চলো বন্ধুরা, শুরু করা যাক ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে। CR7-এর জন্ম, বেড়ে ওঠা, শৈশব এ সব কিছুই কম বেশি সকলেরই জানা। তাই এগুলো বলে সময় নষ্ট না করাই বেটার। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের নজরে ছিল 18 বছর বয়সী রোনালদো এবং দলের খেলোয়াড়রাও তাকে দলে নেওয়ার জন্য বলছিল। 2003 সালে তরুণ ক্রিস্টিয়ানো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন, তখন তার মধ্যে ছিল তীব্র গতি, অসাধারণ ড্রিবলিং দক্ষতা, পাওয়ার শুটিং এবং সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে বিশ্বের সেরা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, যাই তাকে পরবর্তীতে বিশ্বের সেরা হতে সাহায্য করে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটি ক্রিস্টিয়ানোর সাথে হুবহু মিলে যায়। এখন পর্যন্ত সে যা কিছু অর্জন করেছে তার সব কিছুই সে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমেই অর্জন করেছে। আগ্রাসী শরীরী ভাষা, শেষ মিনিট পর্যন্ত হার না মেনে বুক চিতিয়ে লড়াই করে যাওয়াই পর্তুগিজ মহাতারকার বিশেষ বৈশিষ্ট্য। মাঠের মধ্যে প্রতিপক্ষের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম হলো ক্রিস্টিয়ানো রোনালদো। তার নিখুঁত লক্ষ্যভেদ দুমড়ে মুচড়ে দিতে পারে প্রতিপক্ষের ডিফেন্স এবং গোলরক্ষককে। বয়স তার 39, কিন্তু কে বলবে তার বয়স 39? এখনো সে যে 20 বছরের টগবগে তরুণ। এখনো তার গোলের ক্ষুধা, ক্ষিপ্রতা, নিখুঁত ফিনিশিং এবং গোলের উদযাপন, যা দেখে যে কেউ বলবে এ যে এক তরুণ, সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছে, তার বহু দূর যেতে হবে, অনেক কিছু অর্জন করতে হবে, অথচ তার অর্জনের কিছুই নেই। সব অর্জন তার পদদলিত। লিসবন থেকে ম্যানচেস্টার, তারপর দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদে কাটানোর পর জুভেন্টাস হয়ে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে শেষ পর্যন্ত মরুর বুকে সবুজ প্রাণের সঞ্চালন ঘটিয়ে আল নাসরে থিত হয়েছেন। অনন্ত লক্ষ্যবিধির মধ্য দিয়ে ছুটে চলা সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে চোখ পড়বেই। ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে সেই উজ্জ্বল তারা। এক অধরা বিশ্বকাপ ছাড়া ইউরোপীয় ফুটবলের হেনু কোনো শিরোপা নেই যা তার আলমারিতে শোভা পাচ্ছে না। এই মহাতারকা যখন আন্তর্জাতিক, ক্লাব ক্যারিয়ার এবং ব্যক্তিগত সম্ভাব্য সকল শিরোপা থলিবন্দি করে ইউরোপ ছেড়ে সৌদিতে আসেন, তখন জল কম ঘোলা হয়নি, কম সমালোচনার শিকার হতে হয়নি তাকে। তাতে কি, তিনি যে ক্রিস্টিয়ানো রোনালদো কেবল কথায় নয়, কাজকর্মে আর পরিসংখ্যানের খাতায় নিজের নামের উপর মার্কার টেনে দেখিয়ে দিতে পারেন সেরাদের সেরা কাকে বলে। প্রতিটা ম্যাচে একের পর এক দৃষ্টিনন্দন গোল আর তার ট্রেডমার্ক উদযাপন দিয়ে মাতিয়ে রেখেছেন পুরো গ্যালারি, মাতিয়ে রেখেছেন কোটি ফুটবল ভক্তদের, আর নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায় যা অন্যদের ধরাছোঁয়ার বাইরে। তিনি প্রমাণ করে দিয়ে যাচ্ছেন CR7 যেদিকে যায় পুরো ধরনীর আলো নিজের দিকে নিয়ে যায়। এ যেন এক হেমিলিয়নের বাঁশিওয়ালা। CR7-এর দু পায়ের জাদুতে মুগ্ধ কোটি ফুটবল ভক্ত, হাজারো তরুণ ফুটবলারের আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। হালের এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র থেকে তরুণ রদ্রিগো,
সবারই আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। আইডল হবেনই না বা কেন? তার কঠোর পরিশ্রম, অধ্যবসায়, আত্মবিশ্বাস, ফিটনেস, সময়ানুবর্তিতা, হার না মানার মানসিকতা, জেতার তীব্র আকাঙ্ক্ষা, এই সব কিছুই তো ক্রিস্টিয়ানোর মধ্যে অন্তর্নিহিত। একজন পারফেক্ট স্পোর্টসম্যানের মধ্যে যে সকল শারীরিক, মানসিক এবং নেতৃত্ব গুণ থাকা দরকার, তার সব কিছুই আছে ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে। এর জন্যই তো সে শুধু ফুটবলারদের আইডল নয়, সে সকল শ্রেণীর পেশাদার খেলোয়াড়দের আইডল। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে পাশে থাকুন।